সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল আজিজ হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশরাফুন্নেসা, সহকারী শিক্ষক, আব্দুল আজিজ হাই স্কুল। আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আমি এখন ক্লাস 6-এর ইংরেজি ফার্স্ট পেপার থেকে একটি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। এখন তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে যে আমরা এখন তোমাদের বইয়ের কোন লেসনটা পড়ব। তোমরা হয়তো সকলেই রেলগাড়ির নাম শুনেছ, কেউ হয়তো রেলে ভ্রমণ করেছ, কেউ হয়তো বা করনি। তবে তোমরা এটা জানো যে রেলগাড়ি নির্দিষ্ট একটি জায়গায় থামে এবং সেখানে যাত্রী উঠানামা করে। সেই জায়গাটাকে আমরা কি বলি? স্টেশন, মানে রেলওয়ে স্টেশন। তাহলে এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে তোমাদের বইয়ে রেলওয়ে স্টেশন নামে একটি লেসন আছে। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে রেলওয়ে স্টেশন। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে এট এ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন। লেসন 3। রেলওয়ে স্টেশন লেসন 3। তাহলে তোমাদের কাছে অবশ্যই সবার কাছে এই টেক্সট বুকটি আছে। তাহলে চলো এখন আমরা এই টেক্সট বুকের 7 নাম্বার পৃষ্ঠা খুলি। দেখো, এই রেলওয়ে স্টেশনের প্রথমে কি আছে? লেসন 3 এট এ রেলওয়ে স্টেশন। প্রথমে আছে সেকশন এ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। তাহলে চলো আমরা প্যাসেজটা সম্পর্কে আগে জেনে নিই। My friend Sajjad and I were sitting at the railway station. আমি এবং আমার বন্ধু সাজ্জাদ রেলওয়ে স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাড়িতে যাচ্ছিল। It was very crowded in the station. আর স্টেশনটা ছিল খুবই জনাকীর্ণ। There was a long line of people at the ticket counter. আর টিকিট কাউন্টারে ছিল লম্বা লাইন, লোকজনের লম্বা লাইন। A woman was standing in the queue. একজন মহিলাও সেই সারিতে দাঁড়ানো ছিলেন। She was holding her child's hand tightly. তিনি তার শিশু বাচ্চার হাতটি শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একদল যুবক চায়ের দোকানের সামনে চা পান করছিল এবং উচ্চস্বরে কথা বলছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বিশ্রাম করার জন্য একটা নীরব জায়গা খুঁজছিল। The waiting room was crowded too. বিশ্রাম করার কক্ষটাও ছিল জনাকীর্ণ। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন লোককে দেখছিলাম যিনি 3টা ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. এক ভদ্রমহিলা এক কোণে বেঞ্চের উপর তার মালপত্র নিয়ে বসেছিলেন। She was reading a magazine. তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। My friend and I stood near a newspaper
stall, taking and watching the crowd around. আমি আমার বন্ধু একটা সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং লোকজনের ভিড় দেখছিলাম। Soon my friends train started to leave. তৎক্ষণাৎ আমার বন্ধুর ট্রেন ছুটতে লাগলো, ছেড়ে যেতে লাগলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. সে তার সুটকেস নিয়ে, ট্রেনের বাঁশি বাজার সাথে সাথে সে তার সুটকেস নিয়ে নিল এবং সে আমরা একে অপরকে বিদায় জানালাম। আচ্ছা, এখন আমরা এই প্যাসেজটা থেকে কিছু শব্দের অর্থ জেনে নিব। অনেক শব্দ আছে যা আমরা অনেকেই জানি না, তাহলে চলো এখন আমরা এই প্যাসেজ থেকে কিছু শব্দার্থ জেনে নিই। দেখো, এখানে আছে টু সি অফ, এটার অর্থ হচ্ছে বিদায় জানাতে। বিদায় জানাতে। এরপরে আছে এল্ডার, এল্ডার বয়সে বড়, বয়সে বড়। তারপরে আছে লং, লং হচ্ছে লম্বা বা দীর্ঘ, লম্বা অথবা দীর্ঘ। কিউ, কিউ হচ্ছে সারি, সারি। তারপরে আছে টাইটলি, টাইটলি শক্তভাবে, শক্তভাবে। রান অফ, রান অফ, রান অফ ছুটে যাওয়া, ছুটে যাওয়া। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ সামনে, সামনে। কাপল, কাপল হচ্ছে দম্পতি, দম্পতি। তারপরে কি আছে দেখো, ওয়েটিং রুম, ওয়েটিং, ওয়েটিং রুম বিশ্রাম নেওয়ার কক্ষ, বিশ্রাম নেওয়ার কক্ষ, বিশ্রাম নেওয়ার কক্ষ। তারপরে আছে হেভি, হেভি হচ্ছে ভারী,
ভারী। এরপরে আছে লেডি, ভদ্রমহিলা, ভদ্রমহিলা, লাগেজ, লাগেজ, মালপত্র, মালপত্র, অ্যারাউন্ড, 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 চারপাশ, অ্যারাউন্ড, চারপাশ। তাহলে আমি আবার বলছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো শব্দ অর্থগুলো আমরা একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। দেখো, টু সি অফ, বিদায় জানাতে, এল্ডার, বয়সে বড়, লং, লম্বা বা দীর্ঘ, কিউ, সারি বা লাইন, টাইটলি, শক্তভাবে, রান অফ, ছুটে যাওয়া, ইন ফ্রন্ট অফ, সামনে, কাপল, দম্পতি, ওয়েটিং রুম, বিশ্রাম নেওয়ার কক্ষ, হেভি, ভারী, লেডি, ভদ্রমহিলা, লাগেজ, মালপত্র, অ্যারাউন্ড, চারপাশ। এরপরে লক্ষ্য করো, তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমাদের বইয়ে লক্ষ্য করো, তারপরে আছে সেকশন A1। সেকশন A1 এ বলা আছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, ইউজ ইউর ওন ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে যে লেখক রেলওয়ে স্টেশনে কি দেখেছিলেন এবং কি করেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা আমাদের লেসন সেকশন এতে আমরা জেনে নিয়েছি যে লেখক সেখানে কি করেছিলেন এবং কি দেখেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই লেসনটা যিনি লিখেছেন তাকে আমরা বলবো রাইটার, অথবা আমরা যদি বলি মনে করি যে তিনি সেটা বলেছেন, তাহলে আমরা তাকে বলতে পারি স্পিকার। তাহলে চলো আমরা দেখি যে লেখক সেখানে কি দেখেছিলেন এবং কি করেছিলেন। আমরা আমাদের সেই লেসন থেকেই সেটা জেনে নেই। আমরা এভাবে বলতে পারি, দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য রেলওয়ে স্টেশন টু সি হিজ ফ্রেন্ড অফ, he saw a large crowd at the station. A good number of people was standing in the queue before the ticket counter. There was a woman also. The woman was holding her child tightly. A group of young people were talking and taking tea in front of a tea stall. An old couple was trying to find out a quiet place to take rest. The writer also saw a man carrying his heavy suitcase. A young woman was sitting on a bench and was reading a magazine. When the train whistled, the writer's friend picked his suitcase and said goodbye to his friend. Also,
said goodbye to him. আচ্ছা, এরপরে দেখো কি আছে, সেখানে আছে সেকশন A2। সেকশন A2 তে আছে ম্যাচ এ ওয়ার্ড from column A with a word in column B that has an opposite meaning. One is done for you. তাহলে চলো আমরা এখানে কি বলা হয়েছে যে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম A with a word in column B that has an opposite meaning. One is done for you. এ সারির একটি শব্দের সঙ্গে বি সারির এমন একটি শব্দের মিল করো যার অর্থ বিপরীত। আর একটা শব্দ তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে প্রথমে আছে কলাম এ, তোমরা টেক্সট বুকটা লক্ষ্য করো। সেকশন বি, সেকশন A2 লক্ষ্য করো। তাহলে প্রথমে আছে কলাম এ, কলাম এ, এই পাশে আছে কলাম বি, কলাম বি। আমরা কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করব অপোজিট ওয়ার্ড দিয়ে। এখানে আছে প্রথমে আছে দেখো সি, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, একটা হচ্ছে লং দেওয়া আছে, এখানে শর্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জেনে নিই। দেখো এখানে প্রথমে একটা ওয়ার্ড আছে সি, সি অফ, সি অফ। সি অফ মানে হচ্ছে, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো। তোমরা সকলে এটা জানো যে যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, মানে অতিথি আসে, তখন আমরা কি করি, তাকে একটু আসার সময় গিয়ে নিয়ে আসি, এটা হচ্ছে রিসিভ করা। আর যখন সে চলে যায় তখন কি করি, আমরা তাকে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসি, সেটা হচ্ছে বিদায় জানানো বা সি অফ। ইংরেজিতে সেটাকে আমরা বলি, বিদায় জানানোকে বলি সি অফ। আর যখন তাকে আমরা আনতে যাই, গ্রহণ করি, সেটা হচ্ছে রিসিভ। তাহলে আমাদের অপোজিট ওয়ার্ডটা হবে রিসিভ। রিসিভ। এরপরে আছে লং, লং। লং এর অপোজিট ওয়ার্ডটা কি হবে, শর্ট, শর্ট। এরপরে আছে কোয়াইট, এরপরে আছে কোয়াইট, কোয়াইট। কোয়াইটের অপোজিট ওয়ার্ডটা হবে বিজি, বিজি। তারপরে আছে হ্যাপি, হ্যাপি। অপোজিট ওয়ার্ডটা হবে লাইট, লাইট। এরপরে আছে কি পিক আপ, পিক আপ, পিক আপ। ড্রপ, ড্রপ। তাহলে একটু লক্ষ্য করো, সি অফ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রিসিভ। সি অফ মানে বিদায় জানানো, রিসিভ মানে গ্রহণ করা। লং হচ্ছে
লম্বা বা দীর্ঘ, শর্ট হচ্ছে খাটো। কোয়াইট কোয়াইট হচ্ছে কোয়াইট হচ্ছে নিরিবিলি শান্ত, আর বিজি হচ্ছে ব্যস্ত। এরপরে হেভি বাড়ি, লাইট হচ্ছে হালকা, আর পিক আপ তুলে নেওয়া, আর ড্রপ হচ্ছে কি মানে ফেলে ফেলে যাওয়া বা ছেড়ে যাওয়া। ওকে, তাহলে চলো আশা করি তোমরা সবাই ম্যাচিংটা বুঝতে পেরেছো। কলাম এর সাথে কিভাবে বি ম্যাচিং করতে হয় এটা তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো। তাহলে চলো এখন আমরা দেখে নেই সেকশন A3। সেকশন A3-তে কি আছে? সেকশন A3-তে আছে look at the picture below, talk about what thing you see and what are happening. Look at the picture below, talk about what things you see and what are happening. নিচের ছবিটি দেখো, তুমি কি কি দেখেছো এবং কি কি ঘটেছে সে সম্পর্কে আলোচনা করো বা কথা বলো। তাহলে আমরা একটু ছবিটা লক্ষ্য করি। সেকশন A3 এর ছবিটা আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখো এই ছবিতে কি কি আছে। তাহলে আমরা ছবিটা একটু বর্ণনা করি। In picture below, I see a lot of people. They all are at the railway station. They are busy getting into the train and get down from the train. A porter is seen carry luggage on his head. I also see children in the station. They are with their parents. I see a hawker in the picture. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি। সেটা হচ্ছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস listed below, describe what you saw, what were happening and what you did there. এখানে আছে, এটা হচ্ছে যে মনে করো নিচের তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে কোনো একটিতে তুমি গিয়েছো, তুমি কি দেখেছিলে, কি ঘটেছিল এবং তুমি কি করেছিলে সে সম্পর্কে বর্ণনা দাও। এটা আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি। এখানে আছে দেখো, প্রথমে আছে এ শপিং প্লেস, তারপরে আছে এ বাস স্টেশন, এ ফেয়ার। তোমরা যে কোনো একটা বর্ণনা করে নিজেকে যাচাই করে দেখবে, এই জন্য বাড়ির কাজটা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ। গুড বাই।